আরজি করে এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কি কথোপকথন দেখুন। আমরা জানি না স্যার, আমরা জানতে চাই, আমরাও তো প্রশাসনের কাছে জানতে চেয়েছি। আমাদের দাবি খুব সিম্পল, আমরা জাস্টিস চাই, প্রপার ইনভেস্টিগেশন, খুব ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন, যে বা যারা অভিযুক্ত তাদের আমাদের জানাতে হবে এবং ক্যাপিটাল পানিশমেন্ট, এবং এর পেছনে যারা যারা যুক্ত আছে, যেভাবে যুক্ত আছে, এবং এই কনস্ট্রাকশন কেন হচ্ছে সেটা কি, সেটা তো আমরা বলেছি যে এত বড় একটা ঘটনা চলাকালীন প্রশ্ন আমরা তুলেছি, সেই প্রশ্ন আমরা তুলেছি এবং সেই প্রতিবাদেই কিন্তু আমাদের এখনো স্যার আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা প্রশাসনকে এও বলেছি যে একটা যেখানে ক্রাইম সিন হয়ে গেছে সেই জায়গাতে সিবিআই এসেছিল, এরপরে আমরা বলেছি যে দেখুন এই ধরনের ঘটনা ঘটলো কেন, এই প্রশ্ন আমরা জানতে চেয়েছি, কিন্তু আমরা যতক্ষণ না এর উত্তর পাচ্ছি বা কোনো মানে আমাদের জাস্টিস চাচ্ছি বলছেন না ভাঙা করে। একটা কথা বলছি, কলেজে যেখানে ক্রাইম সিন হয়েছে আমরা সকলে কম বেশি ফরেন্সিক মেডিসিন পড়েছি ইউজি লাইফে, আমরা জানি যে যেখানে ক্রাইম সিন হয়েছে সেখানে আমাদের যাওয়া উচিত নয়, কারোরই যাওয়া উচিত নয়। আমরা ওই জন্য ওই জায়গাটা নিয়ে ভাবিনি। একটা প্রশাসন যদি আমাদের এই দায়িত্বটা না নিতে পারে তাহলে আমরা কি করব? তাহলে ব্যর্থ যে প্রশাসনটা রয়েছে, আমি আপনাদের প্রশাসন ব্যর্থ, আপনারা কিঞ্জল বাবু এটা আপনারা মেনে নিয়েছেন, আপনারা নিশ্চয়ই মানছেন। পশ্চিমবঙ্গের মানুষ বলছে, এবার একটাই শুধু কথা, অগ্নিমিত্রদি বা অভিজিৎ স্যার বারবার যে কথাটা বলছেন, আমরা মানুষের কথাটা চাইছি। মানুষ আমাদের একটা জিনিসের জায়গায় জানাচ্ছে, যেখানে একটা গুরুত্বপূর্ণ তদন্ত চলছে, সেই গুরুত্বপূর্ণ তদন্ত চলাকালীন কি করে কোন অথরিটি, কোন ডিপার্টমেন্ট পিডব্লিউডি কে নির্দেশ দেয় এবং কোন নির্দেশে, কার নির্দেশে পিডব্লিউডি প্রমাণ ট্যাম্পার করে দেওয়ার জন্য আশপাশের সংলগ্ন জায়গা নষ্ট করে দিচ্ছে, এবং সেখানে সাংবাদিকরা ঢুকে পড়েছে বলে বেশ কিছু সাংবাদিকের নামে উল্টে তারাই এভিডেন্ট ট্যাম্পারিং এর কথাবার্তা বলছে। তো তার মানে এটাকে কি মনে করছেন? এইটা সমস্তটা নিয়ে আমরা প্রশাসনকে বলেছি, আমরা এবং বলেছি আমরা না এর সদুত্তর পাচ্ছি কেন হচ্ছে এবং এর পেছনে কারা আছে সেটাও আমরা জানতে চাই। এই উত্তর যতক্ষণ না পাচ্ছি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থা, আমার ধারণা কারা আছে আপনারা জানেন, আপনারা প্রকাশ করতে ভয় পাচ্ছেন। না না স্যার, আমাদের এখানে দুই হচ্ছে আমাদের এখানে কেউ এই প্রশাসন এবং এই সরকারের উপর আমাদের কোনো ভরসা নেই। এখানে আমরা চাই 356 জারি করে এই সরকারকে এখনই ফেলে দেওয়া হোক, আমরা যেখানে মুখ্যমন্ত্রী নিজে এভিডেন্স ট্যাম্পারিং এর কাজে থাকে। সেটা আমরা প্রেস কনফারেন্স করে কালকে জানিয়েছি এবং একটু পরে আমাদের আজকে ইন্টার কলেজ একটা জিবি মিটিং হয়েছে, তার প্রেস কনফারেন্স একটু পরেই আমাদের হবে। আমরা এই সমস্ত দাবি তার মধ্যে থাকবে। আমাদের একটাই জিনিস জানবা, সেটা হচ্ছে যে আপনারা বহু দিন ধরে, বহু বছর ধরে হাসপাতালে যেভাবে একটা অসাধু চক্র সিন্ডিকেট চালাচ্ছে, দৌরাত্ম্য চালাচ্ছে, রুগী ভর্তি করানো হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কোথায় স্যালাইন থেকে শুরু করে বাকি অন্যান্য ব্যবসা করছে, এগুলো পুলিশের একটা ক্যাম্প এখানে থাকা সত্ত্বেও কি করে হচ্ছে, কি করে অপরাধীরা ঢুকে যাচ্ছে তা নিয়ে আপনারা শঙ্কিত হয়ে কথা বলেছিলেন। আমরা তো দেখুন যে ঘটনা ঘটেছে সেইটার কাছে তো আর কিচ্ছু নয়, এর থেকে বড় মর্মান্তিক এবং মানে কি বলবো সাংঘাতিক ঘটনা বলা হচ্ছে যে আপনারা এই সাবধানটা করেছিলেন, কিন্তু সরকার শোনেনি। আপনাদের এই ব্যর্থ বিভিন্ন ক্রাইমে নাম জড়ানো, আপনাদের প্রিন্সিপালকে বাকি সব ছেলে মেয়েরা ভয় পেতেন।